আপলোড না হওয়া ভোটারদের জমা দেওয়া নথি হস্তান্তরের নির্দেশ। ইআরওদের কাছে জমা পড়া আপলোড না হওয়া নথি হস্তান্তরের নির্দেশ। 14 ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া নথি হস্তান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের। জুডিশিয়াল অফিসারদের কাছে হস্তান্তরের এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আজকের মধ্যে নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বয়স ও অভিভাবকের তথ্য জানতে মাধ্যমিকের অ্যাডমিট ও সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এসআইআর মামলার নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের অবজারভেশনস অর্ডার নির্দেশটাও কেন কমপ্লাই হচ্ছে না, কিংবা কমপ্লাই করতে গেলে দেরি করছে কেন? তাহলে 28 তারিখটা একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট তার দুশ্চিন্তা প্রকাশ করেছে। এই দেরিটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন করা হচ্ছে বাই দ্য ইলেকশন কমিশন? আমাদেরই তো প্রশ্ন এটা। দিন লাগলো তাদেরকে গ্রাহ্য করার জন্য। অ্যাডমিট কার্ডও আমরা লড়ে এই জায়গায় নিয়ে এসেছি। সুপ্রিম কোর্ট বারংবার বলতে হবে তাদেরকে? তাহলে কতটা ঔদ্ধত্য এবং কতটা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে তাদের এই ঔদ্ধত্য আচরণে। তোমরা করো, আমরা আছি। ঝামেলাটাই শাসকের অসহযোগিতার জন্য হচ্ছে। আমাদের পরে যেখানে যেখানে এসআইআর চালু হয়েছিল কাজ, যেমন গুজরাট, তারা এসআইআর কমপ্লিট করে ফেলেছে, লিস্ট বেরিয়ে গেছে। উত্তরপ্রদেশ কমপ্লিট হওয়ার পথে। উত্তরপ্রদেশে 3 কোটি নাম বাদ যাচ্ছে শোনা যাচ্ছে। কোথায় তো হই হল্লা হচ্ছে না। ওখানে বিজেপি শাসন ক্ষমতায় আছে। আজকে কংগ্রেস সমাজবাদী পার্টির বিরোধী আছে, তারাও তো এরকম করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার তৃণমূল কংগ্রেস দলটাকে দেখে মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে যখন তেল গরম করে ফোড়ন দেওয়া হয়, যেরকম চিরিমিরি চিরিমিরি করে, যারা রান্না করেন তারা ভালো জানে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চিরিমিরি চিরিমিরি করে লাফাচ্ছে। কেরল যদি কেরলম হয় তাহলে পশ্চিমবঙ্গ কেন বাংলা নয়? পূর্ববঙ্গ যেখানে নেই সেখানে পশ্চিমবঙ্গ কেন? নাম বদলের সম্পূর্ণ অধিকার আছে এই রাজ্যের, মত বিদ্বজ্জনেদের একাংশের। তাদের মতে নাম বদল করতে না দেওয়া মানে এখানকার মানুষকে অসম্মান করা। যদিও আরেক অংশের প্রশ্ন, নাম বদল করলে বিশেষ কোনো সুবিধা হবে কি? নাম বদলাচ্ছে ঈশ্বরের আপন দেশের। কেরল হচ্ছে কেরলম। বিধানসভা ভোটের আগে বাম শাসিত রাজ্যের নতুন নামে শিলমোহর দিয়েছে মোদী মন্ত্রিসভা। প্রস্তাব পাওয়ার 1 বছর 8 মাসের মাথায়, অথচ পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব 1 দশক ধরে ঝুলে রয়েছে। বাংলা, হিন্দি, ইংরেজি 3 ভাষাতেই রাজ্যের নাম বাংলা রাখার জন্য 2018 সালে প্রস্তাব পাশ হয় এই রাজ্যের বিধানসভায়। সম্পূর্ণ বাংলার কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন বঙ্গ দিয়ে হয় না। দ্বাদশ শতাব্দী সে সময়ে বঙ্গাল শব্দটা আসছে সব জায়গাটা মিলিয়ে বলার জন্য। আমাদের দেশেও যে সমস্ত বহু রকমের নাম ছিল, বঙ্গ, বেঙ্গালা, বঙ্গাল, ফলে এই সম্পূর্ণ জায়গাটা ধরে যে নামটা রবীন্দ্রনাথের আমল থেকে বাংলার বায়ু, বাংলার জল ইত্যাদি, কিংবা তোমার পায়ে ঠেকাই মাথা ইত্যাদি, হ্যাঁ, তাহলে সে জায়গায় দাঁড়িয়ে বাংলাটা তো অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে হয়েছে। যেহেতু পূর্ববঙ্গ নেই সেহেতু পশ্চিমবঙ্গ নামটা অর্থহীন হয়ে যায়। পশ্চিম কথাটা অপ্রয়োজন। বঙ্গদেশ হোক বা বাংলা হোক, যাই হোক, একটা নাম যদি চেঞ্জ হয় তাহলে খারাপ হয় না। আমরা তো চিরকাল বাংলাতেই থেকেছি। আমরা পার্টিশনের পর দেখলাম এটা পশ্চিমবঙ্গ হলো, বাংলা বলেই বলা হতো এটাকে। তখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের কোনো বিভাজন ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে সেটা আমরা পশ্চিমবঙ্গে আছি, কিন্তু পশ্চিম কথাটা কেন? পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল, প্রথম অক্ষর ডাব্লিউ। বর্ণমালার ক্রমানুযায়ী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের জায়গা তালিকার শেষের দিকে। ফলে জাতীয় স্তরে বিভিন্ন ক্ষেত্রে বাংলার প্রতিনিধিদের বলার সুযোগ কমে যায়। এই যুক্তিতেই ক্ষমতায় আসার পর রাজ্যের নাম বদলের উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নাম নিয়ে কিন্তু যে দ্বন্দ্ব চলছে, এটা আমার কাছে খুবই দুঃখজনক। আমি মনে প্রাণে বাঙালি হিসেবে চাই যে বাংলার নাম ব দিয়ে শুরু হোক। প্রায় 41 বছর বাংলারকে প্রতিনিধিত্ব করেছি বিভিন্ন ফোরামে। যে কোনো ফোরামে ডিসকাস করতে গেলে ওই আসাম, অরুণাচল প্রদেশ আর অন্ধ্রপ্রদেশ দিয়ে শুরু হয়, এ থেকে যে অবধি গিয়ে তারা দম ফুরিয়ে যায়। বাংলা বললে যদি গুলিয়ে যায় বঙ্গ, ঠিক আছে, বঙ্গ থাকলেই হবে কি আমাদের এই ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেখানে কাজ হয়, হ্যাঁ না, উঠে যাব। পশ্চিমবাংলাকে বঙ্গ নাম রাখার অধিকার সম্পূর্ণভাবে আছে, রাখা উচিত। আর না দেওয়াতে এখানকার মানুষকে অসম্মান করা হচ্ছে। যদিও নাম বদলে কি সুবিধা হবে তা নিয়ে সন্দিহান
শিক্ষাবিদদের একাংশ। আমি জানি না এই যুক্তিটা কতটা ঠিক। আমি সত্যি সত্যি জানি না কি সুবিধে হয়েছে। কেরলম এটা সংস্কৃত মহাসন্ত লাগিয়ে দিল মালায়ালামের মতো, কিন্তু তার ফলে কেরলের কি সুবিধে হলো তাও আমি বুঝতে পারছি না। আর আমাদের পশ্চিমবাংলার নাম বদলে কি সুবিধা হবে আমি জানি না। তবে মানুষ যদি চায় তাহলে কেন্দ্রীয় সরকার ভাবতেই পারে। একজনের নাম বদলে দিলাম, আরেকজনের নামটা আমি একেবারে ডাস্টবিনে ফেলে দিলাম, এটা তো একটু একদেশ দর্শিতা মনে হয় না? বলে হতেই পারে। তাতে কি আমাদের চারটে হাত গজাবে, দুটো পা গজাবে আমি জানি না। কেরলের দাবি পূরণ হলো, পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাবে কতদিনে কেন্দ্র সায় মিলবে সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।